হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে আমরা চ্যাপ্টার 9 পেজ নাম্বার 97 ভিডিও পার্ট নাম্বার আজকে 17 করব। কোর্সে দেখি 9 থেকে। লাস্ট ভিডিওতে আমরা 6 দাগের অঙ্কটা করেছি, আজকে আমরা 7 দাগের অঙ্কটা করব। এবিসিডি ট্রাপিজিয়ামের এডিবিসি সমান্তরাল, ওকে, এটা সমান্তরাল চিহ্ন এবং কোণ, এটাকে কোণ বলবো, এবিসি ইকুয়াল টু কোণ বিসিডি, এগুলো কিন্তু শর্ত দেওয়া রয়েছে। প্রমাণ করি যে এবিসিডি একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, এটা কিন্তু আমাদের প্রমাণ করতে হবে। সমদ্বিবাহু মানে সমান, দুটো বাহু সমান হবে, মানে এই ট্রাপিজিয়ামের দুটো বাহু সমান প্রমাণ করতে হবে আমাদের। আমরা সবার প্রথমে একটি ট্রাপিজিয়াম অঙ্কন করব, তার সাথে শর্তগুলো দেখব যে এডির সাথে কিন্তু বিসিটা সমান্তরাল হতে হবে। তাহলে চলো একটা আমরা প্রথমে ট্রাপিজিয়াম অঙ্কন করি। যে ট্রাপিজিয়ামটা আমরা অঙ্কন করলাম, এই ট্রাপিজিয়ামে দেখতে পাচ্ছি যে এখানে এডির সাথে বিসি সমান্তরাল। তাহলে এখানে যদি আমি এ নাম দিই, তাহলে এখানে বি নাম দেব, এখানে আমরা সি দিয়ে দিই, আর এখানে আমরা ডি দিয়ে দিই। এবার দেখি শর্তটা স্যাটিসফাই হচ্ছে কিনা। এডির সাথে বিসি, তাহলে এডি এ বাহুর সাথে নিচের বাহুটি কী হবে, সমান্তরাল। এটা কিন্তু শর্ত অনুযায়ী। তার সাথে বলেছে যে এ বিসি, এ বিসি মানে এই কোণ, আর বিসিডি, বিসিডি, এই দুটো কোণ কিন্তু সমান। ওকে, এটা কিন্তু শর্তে দেওয়া আছে যে এই দুটো কোণ সমান। এখানে বি কোণটা আর সি কোণটা, তাহলে এ বি সি আর হচ্ছে বিসি ডি। এরপরে আমরা কি করব, এর একটা আমরা কর্ণ টেনে নিই। ট্রাপিজিয়ামের এসি একটি কর্ণ টানি। কর্ণ টানার ফলে কিন্তু দুটো ত্রিভুজে বিভক্ত হয়ে গেল। তাহলে আমরা প্রথমে লিখব যে প্রদত্ত এ বি সি ডি, এ বি সি ডি ট্রাপিজিয়ামের এডি আর বিসি, এডি সমান্তরাল বিসি। কোশ্চেন দেখে দেখে লিখব। এবং দুটো কোণ সমান, সেটা হচ্ছে এ বিসি ইকুয়াল টু বিসি ডি। ওকে, এরপরে আমরা লিখব যে প্রামাণ্য, মানে যেটা প্রমাণ করতে হবে, এবিসিডি একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। ওকে, অর্থাৎ যদি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হয়ে থাকে তাহলে এর দুটো বাহু সমান দেখাতে হবে, যেহেতু সমদ্বিবাহু বলেছে। তাহলে আমরা এই বাহুটি অর্থাৎ এ বির সাথে আমরা বিসিটা সমান দেখাবো। ওকে, এই দুটো তো অবশ্যই সমান নয়। দেখো এটা এখান থেকে এই দূরত্বটা বড়, তাই না? তাহলে যদি সমান হয় তাহলে এ বি ইকুয়াল টু ডিসি সমান হবে। এবার আমরা যেহেতু এসি কর্ণ টেনেছি, তাহলে আমরা অঙ্কন এক লাইন লিখব। এসি কর্ণ টানা হলো, এ সি কর্ণ টানা হলো। ওকে, তারপরে চলে আসবো আমরা প্রমাণে। প্রমাণে আমরা লিখব যে এ বি সি ডি ট্রাপিজিয়াম এর এ বি সি ডি
ট্রাপিজিয়াম এর আমরা যখন এসি কর্নারে টেনেছি তখন কিন্তু আমরা দুটো ত্রিভুজে বিভক্ত হয়েছে। ওকে, সেই দুটো ত্রিভুজ লিখব ট্রাপিজিয়ামের এসি কর্ণ। ওকে, তারপরে শর্ত অনুযায়ী আমরা কি জানি যে এডি আর বিসি কি সমান্তরাল, তাহলে এখানে লিখব সুতরাং এডি সমান্তরাল বিসি। ওকে, এটা হচ্ছে সমান্তরাল সাইন, তাহলে এর সাথে এই বাহুটি, এই দুটো বাহু কি সমান্তরাল। এসি এখানে কি এসি হচ্ছে এর ছেদক। ওকে, ছেদক হওয়াতে দেখো এটা যদি ছেদক হয়ে থাকে তাহলে এখানে একজোড়া কিন্তু একান্তর কোণ পাবো। সেই একজোড়া একান্তর কোণ কি, একটা হচ্ছে ডিএসি অর্থাৎ এই কোণ, ঠিক এই ছেদকের উল্টো পাশে একটি কোণ পাবো, সেটা হচ্ছে এসি বি। তাহলে আমরা লিখতে পারি যে কোণ ডিএসি, তাহলে লিখব 1 নম্বর শর্ত যে কোণ ডিএসি ইকুয়াল টু একান্তর কোণ। দেখো ডিএসি একান্তর কোণ কী করে আমরা বুঝবো এটা একান্তর কোণ, যখন একটা ছেদক পাবো এখানে যদি একটি কোণ থাকে এই ছেদকের ঠিক বিপরীত দিকে একটি কোণ পাওয়া যায়, সেই দুটো কোণকে বলা হয় একান্তর কোণ। সেটা হচ্ছে এ সি বি। ওকে, আবার এই দুটো ট্রাপিজিয়ামের দেখো এসি যেটা আছে সেটা হচ্ছে ছেদক হওয়াতে দুটো ত্রিভুজে বিভক্ত হয়েছে, তাহলে প্রথম ত্রিভুজটা হচ্ছে এ বিসি। তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ এ বিসি ও আরেকটা ত্রিভুজ কি এ সি ডি। তাহলে ত্রিভুজ এ সি ডি। ওকে, এর মধ্যে 1 নম্বর শর্ত এটাই যেটা আমরা লিখেছি, সেটা হচ্ছে কোণ ডিএসি, তাহলে প্রথম শর্ত হচ্ছে দুটো ত্রিভুজের ডিএসি আর একটা কোণ কি পেয়েছি আমরা একান্তর কোণ, সেটা হচ্ছে এসিবি। ওকে, এখানে যেহেতু লিখে দিয়েছি চলো এখানেও লিখে দিচ্ছি একান্তর কোণ এসিবি। এই দুটো ত্রিভুজে দেখো এই কোণ সমান, এটা ছিল আমাদের প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত দেখো এই এসি বাহুটা কিন্তু দুটো ত্রিভুজের মধ্যে রয়েছে, তাহলে এসি কিন্তু হচ্ছে এদের সাধারণ বাহু। এটা ছিল আমাদের দ্বিতীয় শর্ত। এবার তৃতীয় শর্ত কি করব আমরা, যে যেহেতু এই দুটো বাহু সমান্তরাল তাহলে এই কোণ আর এই যে কোণটা আছে দুটো যোগফল কিন্তু 180 হয়। এটা আমরা জানি যে সমান্তরাল বাহু আর এবি যদি ছেদক হয় তাহলে এই কোণের যোগফল 180। তাহলে আমরা এভাবে লিখব কোণটা যে এ বি সি, সুতরাং কোণ এ বিসি প্লাস, এবার এ কোণটা নিব তাহলে বি এ ডি লিখব, কোণ বি এ ডি। ওকে, ইকুয়াল টু 180 ডিগ্রি। আবার বা এবং দিয়ে লিখি, ঠিক একইভাবে দেখো যেহেতু এই দুটো বাহু সমান্তরাল তাহলে এই কোণটা যোগফল যদি 180 হয় তাহলে এই কোণটা আর এই কোণটা যোগফল কত হবে 180। তাহলে আমরা লিখব এডিসি প্লাস আর একটা হচ্ছে আমার ডিসিবি। তাহলে কোণ ডিসিবি ইকুয়াল টু 180 ডিগ্রি। এবার দেখো এই ডান দিকটা যেহেতু সমান তাহলে এর বাম দিকটা কি হবে সমান হবে, তাহলে এটার সাথে এটা সমান লিখবো। তাহলে সুতরাং কোণ এবিসি প্লাস কোণ বিএডি ইকুয়াল টু কোণ এডিসি প্লাস কোণ ডিসিবি। ওকে,
এরপরে দেখো আমরা কি করব, এখানে আমরা লিখেছিলাম যে প্রদত্ততে দেওয়া ছিল, দেখো এবিসি আর বিসিডি কিন্তু সমান, এবিসি আর বিসিডি কিন্তু সমান। তাহলে এখানে আমরা বিসিডির জায়গায়, ওকে, এই যে বিসিডি দেখো উল্টোভাবে লিখেছি বিসিডি, তাহলে এটাকে যদি আমরা সঠিকভাবে লিখি তাহলে চলো এটাকে আগে কারেক্ট করে নিই, যে এ বি সি প্লাস বি এডি এডিসি, আর এটাকে আমরা সিটাকে মাঝখানে রাখবো, কিন্তু এরা দুইজন জায়গা পরিবর্তন করব ওটার মতো করে। দেখো সে কিন্তু কোন সি হচ্ছে, আমি ডিসিবি লিখেছিলাম, এবার লিখলাম বিসিডি, ওকে, একই বোঝাচ্ছে। এবার এই বিসিডির জায়গায় আমরা কি করব, এবিসি লিখব। তাহলে এ বি সি বি এডি এডিসি, আর এখানে আমরা লিখব এবিসি। কেন, এখানে যেহেতু দিয়ে দিব যে যেহেতু এই দুটো কোণ সমান এবিসি আর বিসিডি, তাহলে বিসিডি জায়গায় আমরা বসাবো কোণ এ বি সি, ওকে। এবার দেখো এবিসি এবিসি কেটে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি কোণ বিএডি ইকুয়াল টু কোণ এডিসি। বিএডি, চলো বিএডি খুঁজি, বিএডি বলছে এই কোণ, আর এডিসি এডিসি, ওকে, এই দুটো কোণ সমান হলে, দেখো এই দুটো কোণ সমান হলে তাহলে বাহু দুটো কি, যেহেতু এই কোণ সমান, তাহলে আমরা বলতে পারি যে সমদ্বিবাহু ত্রিভুজের কি হয়, দুটো কোণ সমান হলে দুটো বাহু সমান হবে। তাহলে আমরা বলতে পারি এ বি আর ডিসি সমান। তাহলে এখানে লিখব যে সুতরাং এ বি ইকুয়াল টু ডিসি, ওকে। এটা ছিল আমাদের তৃতীয় শর্ত, দেখো প্রথম দ্বিতীয় তৃতীয়। তাহলে আমরা বলতে পারি যে চতুর্থ যে শর্তটা আছে সেটা হচ্ছে এ বি আর ডিসি কী হবে, সমান হবে। তাহলে এ বি সি ডি একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, ওকে, যার এ বি আর ডিসি হচ্ছে সমান। এটাই প্রমাণ করতে বলেছে, তাই লিখব প্রমাণিত। এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার, এরপরে 18তে আমরা ম্যাথ নো 8 করব।